হিরিম্বার মতো ঘুমুটি লাগলে কি করি? বাবা তোর এমন নাক ডাক দিছিল, আমি তো ভাবলাম তাই যেন ডিরাম পিটতেছে। হ্যাঁ তাছাড়া কি ভাগ্যিস বাড়িতে কেউ লাই। চোর পিয়ালি, হ্যাঁ রে এই ঢাবা ঢাবা উকুনগুলো কার মাথায় হয়েছে? আজকে তো মুনিরে বলতে হবে এক ঠোঙা গ্যালাক্সি পাউডা তোর মাথায় ঢালা দরকার। আবার কি এই ছাতু আর রুটি খেয়ে তোর গায়ে উকুন হবে না তো কি আবার হবে? সারাদিন স্নান করবি না, এক ঘরে খাবি শুবি উঠবি সব করবি। আমার থেকে সাফা আসিস, সাবা আনলে সাবা দিয়ে ঘষলে সাবা দুই হয়ে যাবে তোর গায়ে লেগে। শোন আজ না একটা দারুণ খেলা জমতে পারে। হ্যাঁ কি রকম? আজ দাদা বাবু অফিস যাওয়ায় মেয়ে ছেলে দাদা বাবুর ঘরে এড়িয়েছিল। মেয়ে ছেলেটা কি হয়েছে? তোর বোকা কি হবে কি রে? দিদুমণি জানতে পারলে রক্ষিয়েছে কি না? আহা কেকটা কেকটা কিছুতে তো বলতো না। তোর নাকি ভেন্ন হইয়াছে জয়নগরের মুয়া খাবার জন্য। ঠিক বা লেকিন আরে লেকিন টেকিন কিছু নয়, একেবারে ওইটার উপর বিষ পড়া টনটনিয়ে উঠবে। একটু সফর করলেই টের পাবি। কি বলছে কিছু বুঝলাম না। আরে একেটা হাড়ি আলাদা হয়েছে। তারপরে দিদিমণি যখন জানতে পারবে যে একজন মেয়ে ছেলে দাদা বাবুর কাছে এই আছে, তারে নিয়ে দাদা বাবু মস্করা করতে গেছে, তখন কি রক্ষে থাকবে? ও তো ঠিক বা লেকিন দাদা বাবু এই কাম ঠিক করছেন না। না সে কথা যদি বলি দিদিমণি বাকি ঠিক কাম করতেছে। আমি তো কমদিন হলো নি এ বাড়িতে কাম করতেছি, একটু কিছু হইয়াছে কি অশান্তি কইরে বাপের বাড়ি চলে গিয়ে তাই করেছে। দাদা বাবু তো পিত্তুম পিত্তুম কত বোঝাবে। কে শোনে কার কথা? বেসালি পাগনা গাছালি যা হয় না তাই বলিস মেয়ে ছেলেরা তো আজকাল ভালো না। ঠিক বলেছিস না, এখন থানা সামলাও। এইরকম যে একটা কিছু হইতে পারে সে আমি আগেই ঠাউর করেছি। কথায় বলে পুরুষ মানুষের কাঁসা ভাবলি চরিত্রে ঠিক হয়ে যায়। नहीं है राधा, ये बात बिल्कुल ठीक नहीं। अगर मर्द बुरा काम करे तो कसूर হবে না, তো জানানার মানে কसूर হবে কেন? আমার मर्द भी ऐसा ही बुरा काम करिएছিল, बस हम तो ओके छोड़ के दूसरा मर्द ले लिएছি। तबे हाँ, अगर ये मर्द भी ज्यादा लटपट करे तो हम एक ही छोड़ के फिर एक मर्द ले लेबो। हाँ ये साथी मोटी रकम होती पारे আমাদের হয় না। আরে চুপ যা বেশি যা দেখাস না, দুধের মধ্যে হয় না। আমার কত দেখা আছে, কত ডিভার্স দেখলাম। হ্যাঁ ডিভার্স। হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ। তবে তোমার কাম বরবাদ হয়ে গেল। ও বুড়ি বহুত খতরনাক আছে, ওটা ঘুরের ভিতরে ঘুরা খাবার নিতে আসে। আরে ওই রকম বলছিস না, তুই মানুষ একটু নাম নাম কইলে সকলে খবর নেবা। হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ। কইরে পিয়ালি ঘরে আছিস নাকি? আসে ওই নাকি বেশি আসে আসে আসে। আর বলবেন না এটা একেবারে কাজকর্ম কিছু করবে না, সারা বাড়ি দেখে না উল্টে রেখে দিয়েছে একেবারে। যা না বসে ওই নাকি বেশি বসে। এই তো হারানি
পিয়ালি বাহ ওরা বেশ দুজনেই আছে সবই রাধা গোবিন্দের লীলা খেলা রে সবই তার লীলা খেলা তারপর তোরা সব ভালো আছিস তো হ্যাঁ বেশি ভালো আছি পিয়ালি তোর কি খবর আমার খবর তো ঠিক আছে আপনার খবর বলুন ওই আর আমার খবর ওই রাধা গোবিন্দ যেমন রেখেছেন আয় আয় বল ওদের আজ একটা নাম গান শোনায় বুঝেছিস আপনার সাথে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি বললে কি আর বেরোনো যায় মনের পাত্রে ভক্তির সুধা যখন দেখবি ওই কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়বে তখন দেখবি ওই আপনার থেকে বেরিয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা বাবু দিদিমণির ঝগড়া ঝাঁটি মিটলো এখনো মিটেনি তোর দাদা বাবু রান্না বান্না তো তোকেই করতে হয় না না পিসি উনি আসল নিজে কোথায় তার হ্যারি পিয়ালি তোর দিদিমণি কে বলে ওদের কি এইভাবেই চলবে নাকি সে হানি কে জানে আগে শিখিয়ে আর খুঁজবো বল দুঃখ হয় রে দুঃখ হয় দেখতে দেখতে তো 1.5 মাসের ওপর হয়ে গেল তবে রাধা গোবিন্দের কি ইচ্ছা তা কে জানে সবই তার লীলা খেলা রে সবই তার লীলা খেলা তার লীলা বোঝা বড় হ্যারি হারালি তোর দাদা বাবুকে দেখলাম 3:30 সময় একজন ভদ্র মহিলাকে নিয়ে বেরিয়ে গেল হারালি জানি না সকালে দাদা বাবু অফিসে বেরিয়ে যাবে ঠিক তখনই নিয়ে এসে ও তাই নাকি তো ভাবলাম কোথায় ওই কালে ঢাবেই বুঝেছিস কি আমরা কোথায় ওই কালে ঢাবেই এসেছিল চলে গেল না আবার আসবে মনে হয় আসতে পারে জিনিসপত্র তো সব রেখে দিয়েছে সব জানে না না উনি তো সকালবেলা চলে গেছে কোথায় গেল রে কোথায় গেল কি রে পিয়ালি মার কাছে হবে আহা হা আরে সে কিছুই জানতে পারলো না আরে তো কখন ফিরবে কিছু বলে গেছে সন্ধ্যাবেলা তো ফিরার কথা শুনতে তো আর এলো রে হ্যাঁ আমার বহুত কাম বাকি আছে আমি যাই আরে শোন 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 আমি তোর সঙ্গে দুটো কথা বলতে এলাম আর তুই ঠিক আছে জলদি জলদি বলেন পাশের বাড়িতে থাকি সবই বুঝতে পারি রে ওরে ওদের গোলমালটা ওদের ঝগড়া ঝাঁটি দেখে না আমার মনটা না আগুলি বিগুলি করে রে আগুলি বিগুলি করে ওরে কারোর কোনো কষ্ট যে আমি সহ্য করতে পারি না ওই রাধা গোবিন্দের রূপটা আর এখন আজ সত্যানাশ কি বললি না বলছিলাম কি আপনার দিল তো বহুত নরম আছে
হারানি কালকে রাত্রিবেলা ওদের তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল কেন রে? জানেন না তো, কেউ কার সাথে কথা কয় না যে, সবাই কাগজে লিখি দেয়। এই বুঝি হ্যাঁ তো যখন কিছু বলার থাকে তখন আমার কাগজ কি পায়, দিদিমণি যখন কিছু বলার থাকে তখন পিয়ালিতে কাগজে পায়। ও তাহলে ওই কাগজে কাগজে তাহলে কথাবার্তা হচ্ছে। যাক সেটা তবু ভালো। দেখ এইভাবে চলতে চলতে দেখবি একদিন ওদের না ঠিক মিল হয়ে যাবে রে। সেগুড়ে বালি পিসি, সেগুড়ে বালি। হ্যাঁ কেন রে, কেন কি হলো কি হলো? কাল থেকে বোধহয় সেটাও বন্ধ হয়ে গেল। কি জানি দাদা বাবু কি কি বই পাঠিয়েছিলেন, দিদিমণিটা একেবারে খেপিলা। তারপর তো লেগে গেল সেই সেল্লা সেল্লি, দিদিমণি সেল্লা তো দাদা বাবু তার উপরই সেল্লা। ডাকাত পড়িছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলি না? বুঝবো কি করি, কি বুঝলি রে, কি বুঝলি? কি জানো বলে না, ওই যে জাতি আপনারা সোভিয়েত কি রাখে, ওই অ্যালবাম নাকি? ও অ্যালবাম অ্যালবাম, হ্যাঁ বুঝেছি বুঝেছি। এইটা মনে নাই দাদা বাবু দিদিমণির কাছে সেভ দিদিমণি সেটা দেবেন না। বলি পিয়ালিনে কাগজ দিয়ে পাঠায়। দাদা বাবু খেপি দিয়ে আমার কাগজ দিয়ে লিখে পাঠায়। এইরকম তো বেশ কয়েকবার চলছিলাম। দাদা বাবু চিৎকার করে কি হাঁকড়া লেগে তারপর তো লেগে গেল। উনি ঘর থেকে ছুটি যান বারান্দায়, দাদা বাবু ঘর থেকে ছুটি যান উঠোনে। তারপর যা হয় হলো রে, কি হলো? দিদিমণি কাঁদতে কাঁদতে ঘরে এসে দরজায় খিলবে। তাই তো ভোরতে মার কাছে সইয়ে গেছে। দাদা বাবু আর কি করবে? গজরাতে গজরাতে ঘরে গিয়ে আর সকালবেলা না দাদা বাবু ঘরে গিয়ে কি হ্যাঁ কি দেখলি রে, কি দেখলি? এই ওরা শিখবে মাটির মধ্যে গড়াগড়ি খায়, নিশ্চয় সারা রাত ধরে শিখবে টুকিছে। দাদা বাবুর আর কি দোষ বল? এই অবস্থা মানুষে সিগারেট খাবে না তো কি ফিশ রোল খাবে না ভুট্টা মিঠাই খাবে? হায় 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 হায়। এবার লাগিয়ে দিচ্ছি, এরপরে দিদিমণি এসে যাবে, আমার বহুত কাম বাকি আছে, আমাকে ছড়িয়ে দেবেন। ছেড়ে দিতে বললে কি আর ছেড়ে দেওয়া যায়? আমি তোদের ছাড়তে পারি। মায়া হচ্ছে অতি বিষম বস্তু রে। এই ভব সংসারে কে কখন কার মায়ায় আবদ্ধ হয় তা কে বলতে পারে? সে কিরকম কথা? তোরা এখন না আমার মায়ায় জড়িয়ে গেছে, আমি না ছাড়া পর্যন্ত ওদের আর মুক্তি নেই রে। আপনি কি বলছেন? আমি কিছু বুঝলাম না। কি রে হারামি, কিছু বুঝতে পারলি না? আমাদের সকলের জন্য আপনার খুব মায়া পড়ে গেছে। আপনি খুব কষ্ট পেয়েছেন। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। আরে দেখি দেখি, আরে তোর তো বেশ ভাবের উদয় হয়েছে রে। সর্বদা এইরকম ভাবের রসে ডুবিয়ে রাখা হয় রে। মায়ার বন্ধন হচ্ছে বড় বন্ধন, স্বামী স্ত্রীর চির বন্ধনই হচ্ছে
সেই রাধা গোবিন্দের সেই বন্ধনটা না হালকা হয়ে যাচ্ছে দেখে পর্যন্ত ঠিক না জানা পর্যন্ত না আমার মনের কষ্ট আর দূরাবার নয় রে। আচ্ছা হারানি, আচ্ছা বলতে পারিস কি নিয়ে ওদের এই মনোমালিন্য ঝগড়া ঝাঁপি? আমার তো মনে নয় মনে দাদা বাবুরে না ছন্দ, হ্যাঁ ছন্দ আমি সন্দেহ তা হতে পারে রে, তা হতে পারে। 7-7টা বছর হলো বিয়ে হয়ে গেছে, এখনো সন্তানাদি কিছু হলো না। তবে সবই রাধা গোবিন্দের লীলা খেলা রে, সবই তার লীলা খেলা। রাধাও কি শ্যামকে কম সন্দেহ করতো? শ্যামের সন্দেহ করতো? ও বাবা, ও না আবার রে বাবা, তাই নিয়ে বৃন্দাবনে কত কাণ্ড ঘটে গেছে। তবে সে না অনেক কথা রে, সে তোদের আর একদিন এসে বলবো, বুঝেছিস? আজকে তোদের সব কাজ করে রয়েছে। আর দেখ সন্দেহ হয়ে এলো রে, আমাকে আবার গিয়ে রাধা গোবিন্দের সেবায় বসতে হবে রে। হ্যাঁ চলি রে পিয়ালি, আবার দেখা হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। बर्बाद हो गया। वो बुढ़ी बहुत खतरनाक আছে, আমার সব কাম খিচুড়ি বানিয়ে দিল। এখন কি হবে? দিদিমণি এসে যাবে তো, এই সব তোর জন্য হয়েছে। বাড়ি আমি কি ওনারে আসতে বলেছি? আয় হায়, তুই বলবি কেন? তবে ওর সাথে তোর এত বাত বলার দরকার কি ছিল? আমি সব জানি। ও বুড়ি মুখে রাধে বলে, लेकिन ভিতরে ভিতরে উসে বুড়া খাবার দিবার ধান্দা করে। পিয়ালি দেখ দিদিমণি আর তার সঙ্গে কি একজন আসতেছে রে। কি হবে? আমার তো বহু কাম বাকি আছে। কি হবে এখন? শোন পিয়ালি, তুই এক কাজ কর, তোর আজকে নাটক করতে হবে। নাটক? হ্যাঁ, তোর পেটে দরদ হতিছে, তুই একেবারে চোখ বুঝায় শুয়ে থাক, তারপর যা বলবার আমি বল। पेट में दर्द सो जाएगा, लेकिन इतना झूठ? अरे ना, अरे ना। আরে তুই তো দেখতেছিস না সুজিস কে না তো হইছে। আরে যা, না কথা বলিস, একেবারে চোখ বুঝে এখানে শোন। আর শুয়ে শুয়ে চোখ বুঝে কোথাইতে থাক। কোথায় थे? আরে কথা তো বুঝিস না। समझ गया, समझ गया, समझ गया। ओ दैया रे दैया, ओ दैया। আরে অত ধরে না বিজুটি নেই গেছে। তুই আস্তে কোথায়? ओ समझ गया। আসল জিজ্ঞাসা করলে বলবি সকাল থেকে পেটে দরদ হতেছিল, তাই কাজ করতে পারিস না। ओ दैया, ओ दैया। দরজা খোলা কেন হারানি? তুই এখানে ঠাকুরের কি নিয়েছেন? খুব ভালো করেছেন। পিয়ালি শুয়ে আছে কেন রে? ওর আবার কি হলো? আর বলবেন না দিদি, সকাল থেকে যেতেছে আর আসতেছে, যেতেছে আর আসতেছে। কোথায় আবার? ওই পেট খারাপ হলে যেতাই যায়। পেট খারাপ হয়েছে? এই মরেছে। হ্যাঁ, তুমি করেনি তো? তা আবার করেনি। বেতন তো এখন থামি গেছে। ওষুধ টুষুধ কিছু খেলো রে? তা তো খেয়েছে। কি ওষুধ খেয়ে? ওই
ডেকে এনেছিলিস নিশ্চয়ই? না না, উনি নাম গান শোনাতে গেছিলেন। ও, তার নাম গান শোনাবার আর জায়গা পেলেন না? এটা কি চণ্ডী মণ্ডপ পেয়েছেন? নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের সব কথাবার্তা জিজ্ঞেস করেছেন। না, ওই আর কি কি জিজ্ঞেস করছিলেন। কি জিজ্ঞেস করছিলেন? থামলি কেন বল। জিজ্ঞেস করছিলেন দাদা বাবুর কথা। কি কথা? দাদা বাবুর কাছে আর সকালে যে মেয়ে ছেলেটা এসেছিল, মেয়ে ছেলে এসেছিল দাদা বাবুর কাছে? দাদা বাবু আজ অফিস গেলেননি। অফিস কামাইও করেছে, দেখেছো মা? আর কি ঘরে এখন মেয়ে ছেলেও আনতে শুরু করেছে, একেবারে সোনায় সোনা। আর এসবের জন্য দায়ী হচ্ছিস তুই। আমি? আমি কেন? আরে বলে না, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, বিয়ের পরেই তোকে ওর বাচ্চা করা উচিত ছিল। পুরুষ পুরুষ মানুষ আমার একটা মানুষের চাপ তাই প্রথমেই ওদের বিষ ভাঙতে হয় না। তবে তোর বাবাকে দেখিস নি, বাবার কথা না। প্রথম থেকে খুব সচেতন ছিলাম বলে আজ পর্যন্ত মাথাটি তুলতে পারিনি, আমি ওকে স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি। তো সে যাই হোক, হারানি মেয়েটা কতক্ষণ ছিল? সারাদিনে তো খাওয়া দাওয়া করল, সেই দিন বুঝে তিনটের সময় দুজনে বেরিয়ে গেল। তা তুই কোথায় ছিলি তখন? আমি বাসন মাজি, কাপড় কাচি, ঘর দিয়ে একেবারে বাড়ি চলে গেছি। বাড়ি চলে গেছি? যখন তুই দেখলি এরকম একটা ব্যাপার হচ্ছে, তখন একটু পিয়ালির সঙ্গে থাকতে পারলি না? তোকে তো বলে রেখেছি যে আমি যখন বাড়ি থাকবো না আর দাদা বাবু কি করছে না করছে একটু খেয়াল রাখবি। তাছাড়া এইসব করার জন্য আমি তো তোকে বলেছি যে তোকে একটা ভালো শাড়ি দেবো। তা তো বলেছিলে, কিন্তু ফিরতে দেরি করলে আমি যে বড় রাগ করে। ওর সাথে এসব আজে বাজে কথা বলে এখন লাভ নেই। আমি চিন্তা করে দেখলাম নির্মলকে আর ছেড়ে দেওয়া যায় না। আমি আজই এর একটা বিহিত করে তবে ছাড়বো। কি বিহিত করবে মা? আমি তো তোমাকে অনেক আগেই বলেছি যে ওর নিশ্চয়ই একটা কেউ আছে, ও আমাকে একেবারে পছন্দ করে না, একেবারে সহ্য করে না। চলতে আসছে তোমার এই পান্তা ভাতের মতন ভ্যাট স্বভাবটাকে তোমাকে স্টেডি হয়ে থাকতে হবে দিদি। ভুলে যাও না আমি নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। দরকার হলে নির্মলের শাস্তির দাবিতে নারী বাহিনী নিয়ে রাস্তা অবরোধ করবো। কি বলা করে মুখ্যমন্ত্রী ঘরের সঙ্গে শুয়ে পড়বো। ইয়ার কি পেয়েছে না, এটা মগের মূল্য। সে পুরুষ মানুষ বলে যা খুশি তাই করবে, এই দেশে আইন নেই। আমি তোমাকেও দেখিয়ে দিতে হবে মেয়েরা আর অবলা আগাছা হয়ে দাঁড়িয়ে নেই, তারা নিজের পায়ে জোর দিয়ে দাঁড়াতে শিখেছে। আমি তোমাকে হারিয়ে দেবো মা। আমি আরেস্টে ওরে ফেলি জল মা। হারানি একটু উঠতে বসাইছি, সুস্থ লাগতে হয়। ঠিক আছে আমার অ্যাডভোকেট বন্ধু নীলিমা সেনের সাথে তোমার সম্বন্ধে সমস্ত কথাবার্তা আমার বলা আছে। আমি আজই এক্ষুনি তার সাথে কন্ট্যাক্ট করতে চাই। তার আগে তোমার ফাইনাল মতামতটা দাও। কি ব্যাপারে? ও মাই গড, কি ব্যাপারে? আবার ডিভোর্সের ব্যাপারে? তুমি যা ভালো বুঝো করো মা, যা ভালো ঠিক বুঝো আছে। করো। হ্যালো হ্যালো নীলিমা, আমি সুষমা সরকার বলছি। আরে না না, পার্টির ব্যাপারে না, পার্টি তো আমার হাতের পুতুল। আমার সমস্যা হচ্ছে আমার মেয়েকে নিয়ে।
যাচ্ছে না। এখন সেটাকে রীতিমতো বাড়িতে এনে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই চলছে। হ্যাঁ, প্রমাণ থাকবে না কেন? যেসব মেড সার্ভেন্টসরা বাড়িতে কাজ করছে তারাই সাক্ষী দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স ছাড়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, মেয়ের পূর্ণ সম্মতি নেই বলছি। তবে তার আগে বাচ্চাদেরকে একটু নাকানি চোবানি খাওয়ানো দরকার। হ্যাঁ, ছবি? হ্যাঁ, সে পারবো না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালই তোমার অফিসে যাচ্ছি। লিলি, কি মা? একটা ছবি তুলতে হবে। কার ছবি? ওই যে ওই মেয়েটা। তোর ক্যামেরা আছে না? হ্যাঁ লোড করা আছে? হ্যাঁ, লোড করা আছে। সেই তো বিবাহ বার্ষিকীতে ছবি তুলবো বলে, আর সেই দিন থেকেই তো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমাকে দে। হারানি, কি মা ঠাকুর? তুই পিয়ালির পাশে শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়। ছবি তুলবেন? তোমার কি কোটা খিচবে? বসে না, শুয়ে পড়, শুয়ে পড়। শুয়ে পড়, শুয়ে পড়। কেন মা? কারণ আছে, দেখি এবার বাচ্চাধন যায় কোথায়। তুমি তো বললে সেই যে ওই মেয়েটার ছবি তুলবে। হ্যাঁ, কিন্তু এদের এখন এইভাবে ছবি তুললাম যাতে প্রমাণ করা যাবে যে এরা বাড়িতে ছিল বলে নির্মলাদের ফুড পয়জনিং করেছে সাক্ষী লোপাটের জন্য। খুব জোরদার হবে। ছাড়া এই ছবিটা দিয়ে আমাদের নারী কল্যাণ সমিতি পত্রিকায় খবরটা ছাপিয়ে দেব। তারপরে দেখছি কোথাকার জল কোথায় যায়। মা ঠাকুর, আমরা উল্টে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিয়ালি, अभी तुम्हारे पेट में अवस्था केमन है? अभी दर्द थोड़ा कमती मालूम होता है माँ। तबे ठीक है, संध्या वाला में गृहस्थ का घर में सोए थका ठीक नहीं है। जाओ, जाओ ना बुलाओ। আমি তাহলে যাই মা ঠাকুর। হ্যাঁ যাও, তবে শোনো, তোমাকে সাক্ষী দিতে হবে, তার জন্য মোটা টাকা পাবে। কোনো ভয় নেই, আমি যেমন শিখিয়ে দেবো তেমন কি বলবে, কোনো চিন্তা করো না, আমি আছি। সে আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। দিদি বলেছে আমি একটুকু করতে পারবো না। শোন হারানি, ওই দাদাবাবু ওই মেয়েটার সাথে যখন বসে কথাবার্তা বলে আড়াল থেকে শুনে সব আমাকে এসে বলবে। আচ্ছা মা ঠাকুর। আর শোন, দাঁড়া দাঁড়া, এই লিলি, আমি তো ক্ষীরের চপ্পুন আনলাম, ওদের দে, ওরা খাক। হ্যাঁ মা, এই তো দিচ্ছি মা। পিয়ালি, তোর আর এগুলো আজকে খেয়ে কাজ নেই। এই নে ভাই। দিয়া, দিদি না ঠিক কথা বলেছে। তোমরা পেটের অবস্থা। ওই সিগারেট মারলো কি? এদের দুটোকে যেভাবেই হোক কবজা করে ফেলতে হবে। এদের সাক্ষীটাই হচ্ছে আসল সাক্ষী। হ্যাঁ মা, আর জানো, তোমাকে বলার খেয়ালই হয়নি, ও কাল রাত্রিরে আমার কাছ থেকে আমাদের এই বিয়ের অ্যালবামটা নেবার খুব চেষ্টা করছিল। খবরদার, খবরদার ওই অ্যালবামটা যেন ওর হাতে না যায়। নিশ্চয়ই বিয়ের ছবিগুলো লোপাট করার চেষ্টা করছি। সে কি আর আমি বুঝতে পারিনি ভেবেছো মা? সেটা পারাই তো তোর উচিত, নাহলে তুই আর আমার মেয়ে হলি কি করে? মা ঠাকুর, মা ঠাকুর। দিদিমণি, দাদা বাবু, ওই মেয়ে ছেলেটা না এখানে আসতেছে। ওই গেটের কাছে রিক্সা অব্দি নামতে দেখলাম। আমি যাই গিয়ে দেখি আসি আর কি হচ্ছে। তুমি কিরম হাসতে হাসতে নামছে দেখেছো মা?
কতদিনের চেনা জানো? হাসি বার করছি। দেখে যেন মনে হচ্ছে কি ভীষণ জানাশোনা আছে। বদ, লম্পট, দুশ্চরিত্র। নো নো নো, তোমার এই ছিচকাদুনি কেঁদে কেঁদে জীবন কাটবে না লিলি। তোমার মনে যাই হোক না কেন, তুমি যে এসবের জন্য দুঃখ পাচ্ছ সেটা যেন ওরা একেবারেই টের না পায়। ওরা হাসছে হাসুক, আমাদেরও হো হো করে হাসতে হবে। দাঁড়া, হাসতে হবে। দাঁড়া, দরজাটা খুলি। নে, এবার হাস, হো হো করে হাস। ওরা যেহেতু দেখে যদি বুঝতে, ওদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তাহলে বুঝবে আমরা কেন হাসছি। হাস, জোরে জোরে হাস। पागल हो गया क्या? क्या बोलता है? बोलता है कि माँ चा ओ चा, जी माँ चली चालिए। हे बेटा ढुके গেছে, ঢুকে গেছে। हाँ চা চা খেলে, চা খেলে। ও মা, মা বারান্দার ভেতরে ঢুকে গেছে। बरंडा চা খেলে, চা খেলে। ये जरूर माथा बिगड़े बोलते हम ही चापिए ले वो आपने और ही बोलता है কি হবে মা? কি আমার হবে? আমিও যাবো ওদের পিছু পিছু। ओ यही बात তুমি তুমি যাবে? ছবি তুলতে হবে না? এক্ষুনি? ইয়েস মাই চাইল্ড, চান্স মিস করা নেই। ওরা যখন ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবে, আমি পেছন পেছন চুপ করে একটা ছবি তুলে নিয়ে আসবো। लेकिन माँ क्या ও চা এনেছিস? তাহলে দে, চাটা খেয়েই যাই। লিলি, মনকে শক্ত করো। জেনে রেখো এটা তোমার না, না, শুধু তোমার বলছি কেন, তোমার মতো সমস্ত মেয়েদের একটা অগ্নি পরীক্ষা। দুর্বলতাকে কখনোই প্রশ্রয় দেবে না। আমার তো মাথার মধ্যে উল্টো পাক হচ্ছে, তুমি এরকম শিখিয়ে বসে আছো কি করে? এই নাও চা খাও, চা খেয়ে মনকে চাঙ্গা করো। মা ঠাকুর মেয়ে ছেলেটা না সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গুনগুন করে গান করতেছে। গান গাইছে? ছি 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 ছি। নির্লজ্জতার একটা সীমা আছে। ওদের লজ্জা থাকে না মা, খোঁজ করো আমি। প্রয়োজনে আমরাও নির্লজ্জ হতে পারি। কি মা? তুইও গান কর। গুনগুন করে না, গলা ছেড়ে। না মা, এখন আমার গান বেরোবে না মা। আমার যে গলায় গান আসছে না। বুঝতে পারছিস না কেন? ঠিক ফর ট্যাগ। গান তোকে গাইতেই হবে। তোর ন্যাকামি ছাড়, ছেড়ে এক্ষুনি গান কর। আমি গান করবো। আমি যাই, আমি গিয়ে সব ব্যাপারটা দেখি আসি। আর শোন হারানি, তুই কি সব আড়াল থেকে লক্ষ্য রাখবি আর ওদের কথাবার্তা শোনার চেষ্টা করিস। আচ্ছা আর শোন, দুজনে যখন শুয়ে বা বসে পীড়িতের কথাবার্তা বলবে তখন আমাকে দৌড়ে এসে একটা খবর দিবি। আমি গিয়ে চুপ করে একটা ছবি তুলে আনবো। সে আর আমারে বলতে হবে না, আমি ঠিক সময় এসে আপনারা খবর দিয়ে যাবো। কি রে, এখনো চুপ করে বসে আছিস কেন? তোকে যে গান গাইতে বললাম। কি গান গাইবো মা? আরে বাবা, যা হোক একটা গান গায় না। খুব জোরে জোরে গা, যাতে ওরা ওপর থেকে শুনতে পায়। একবার বিদায় দে, হাসি হাসি করব ফাঁসি। আর করা গেল না, এই সময় এই গান। ওই অপদার্থটা শুনে ফিরে আসিলাম না বেটা।
না মা। কি রে, দিন রাত তো টিভিতে কত কত হিন্দি গান শুনছি, আর একটাও মনে হচ্ছে না। কেন ওই গানটা মস্ত মস্ত এদিকে বাথরুমে ঢুকলে গানের ফোয়ারা চলে। ঠিক আছে গ্যাস চালানো, ঠিক আছে সেই ভাবে শ্যামা সঙ্গীত দেবো। শ্যামা সঙ্গীত ও এই যে এই দেখো একটা রবীন্দ্রসঙ্গীত দেখি। না না ওমা একটা পপ মিউজিকের ক্যাসেট পেয়েছি। এটা দেখো। এবার নাচতে না। দেখো আমাদের মনে খুব ফুর্তি হয়েছে, আমরা নাচছি গাইছি ব্রেক ডান্স দিচ্ছি। কি হলো? ওই মেয়ে ছেলেটা না এখানে আসতেছে। এইখানে থাকো, আমি আড়ালে দাঁড়িয়ে শুনতে পেলাম। মেয়ে ছেলেটা দাদা বাবুরে বলতেছে কি ডিসিতে উঠিন করে যাবো। আচ্ছা তো দাদাবাবু কি বললো? দাদা বাবু আর কি বলবেন? দাদা বাবু বলেন যাও। সাহস দেখাচ্ছিস রে? ঠিক আছে, আমিও দেখাচ্ছি মজা। নির্লজ্জতার একটা সীমা আছে। আমি কিন্তু মা ওকে একেবারে সহ্য করতে পারবো না। এইখানে ঢুকলে আমি ছেঁটিয়ে বার করে দেবো একেবারে। আরে না না, ওটা কিছু করার দরকার নেই। আসুক না, দেখি কি বলে। সেরকম দরকার হলে আমি ছেটিয়ে বিদায় করবো না। আমি যাই, আমারে আবার দেখতে গেলে তো বিপদ আছে। হ্যাঁ, ঠিক আছে আমি যাই। দিলি তুই চেপে ভরুনটা বাড়িতে। ব্যস্ততা। তাই যাবো না? ও এসে দেখুক, আমরা খুব ফুর্তি করছি। কি ব্যাপার, আপনারা নাচছেন কেন? আপনারা রোজ এই সময় নাচেন বুঝি? বলছেন না যে? রাত বার করে আর হাসবেন না। আপনি কোন মহামানবে এসছেন যে আমরা কখন কি করছি আপনাকে জানাতে হবে? না, মানে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। আর আমাদের সাথে দেখা করার আপনার কি দরকার শুনি? যা করছিলেন করুন গে যান। আমাদের মনে ফুর্তি হচ্ছে তাই আমরা নাচছি গাইছি ব্রেক ডাউন দিচ্ছি। কি হয়েছে? হ্যাঁ, কি রে দিদি? তাছাড়া আর কি, আমার মনে তো খুবই ফুর্তি হচ্ছে। মা আমি ওনার সাথে কোনো কথা বলতে চাই না। ওনাকে বলে দাও এক্ষুনি চলে যেতে। আপনাকে এখানে আসতেই বা কে বলেছে? আর যেতেই বা আমরা বলবো কেন? এসেছি তো নিজের ইচ্ছায়, আপনারা তাড়িয়ে দিলে চলে যাব। ভেবেছেন তো কি শুনি? কি আবার ভাববো? এটা ভদ্রলোকের বাড়ি। সেটা তো জানি, তবে এসেছেন কেন? বারে আসবো না। উদ্দেশ্যটা কি বলেন তো? উদ্দেশ্য আমার কি থাকবে? একটু বোকা পেয়েছেন আমাদের না? আমরা কিছু বুঝি না। আপনারা কি বলছেন জানি না, তবে আপনারা যাই ভাবছেন ভুল করছেন। ভুল করছি। হ্যাঁ, দাদার উপর আপনারা অন্যায় করছেন। ও দাদা, ওরা প্রথম দাদা সবাই বলে। আপনার মতো মেয়ে ছেলেকে চিনতে আমার বাকি। আমি এখানকার নারী প্রগতি সমিতির
সমিতির প্রেসিডেন্ট। আপনার মতন বহু মেয়ে ছেলের ভূত ভবিষ্যৎ বর্তমান একেবারে চচ্চড়ি বানিয়ে দিতে বলছে ঠিকই বলছি। মা, তুমি ওনার সাথে এত কথা বলছো কেন? আমি একেবারে সহ্য করতে পারছি না। আরে আমিও কি পারছি না। আমি জানি আপনারা কেউই আমার সহ্য করতে পারছেন না, কারণ একটা মিথ্যা ধারণার বশবর্তী হয়ে আপনাদের সুস্থ বোধ এখন লোপ পেয়েছে। খবরদার খবরদার আমাদের বোধ শক্তি নিয়ে কথা বলতে আসবে। আমার বোধ হয় রে, দেখাচ্ছি মজা, হাড়ে একেবারে দুব্বো গজিয়ে দেবো। আপনারা দেখছি ভীষণ রেগে গেছেন। যাক, কথা বাড়ি আর লাভ নেই, কিন্তু আমার সম্পর্কটা তো আর অস্বীকার করতে পারবেন না। মা, সম্পর্ক সম্পর্ক দেখাবেন না, ওরকম সম্পর্কে মুখে আগুন। ছি 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 ছি, নির্লজ্জতার তো একটা সীমা আছে রে বাবা। মা, ওনাকে বেরিয়ে যেতে বলো, এক্ষুনি বেরিয়ে যেতে বলো। বৌদি, বৌদি, থানা থাকবে না বৌদি। আমি জানি তোমার কোনো দোষ নেই, কারণ তোমার বিয়ে এই 7 বছরের মধ্যে আমিও আসতে পারিনি, আর তোমার সাথে দেখাও হয়নি, শুধু চিঠিতেই যা আলাপ। হ্যাঁ, তার মানে কত সাথ ছিল দাদার বিয়েতে আসবো, কিন্তু তখন বাংলাদেশে গন্ডগোল চলছে, আর আমিও তখন অসুস্থ, তাই আপনি মানে তুমি নির্মলের ছোট বোন মিনু? হ্যাঁ মাসিমা। বৌদি, তোমার সাথেই প্রথম দেখা, তাই খালি হাতে তো আর আসা যায় না। এই না, এটা তোমার নন্দাই পাঠিয়ে দিয়েছেন। বৌদি, তুমি কাঁদছো? ছি 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 ছি, না জেনে আমি তোমার সাথে কি দুর্ব্যবহারই না করলাম ঠাকুরজি। আমি কিছু মনে করিনি বৌদি, আমি দাদার কাছে সব শুনেছি, দাদাও ভীষণ কষ্ট পাচ্ছে। আমার যে মন একেবারেই ভেঙে গেছে, একেবারেই ভেঙে গেছে। না বৌদি, আমি ছোট, আমার বলা সাজে কিনা জানি না, তবে যে অবিশ্বাস আর সন্দেহের আঘাতে মনটা ভেঙে যায়, তাকে ভালোবাসা দিয়ে জোড়া লাগাতে হয়েছে। কি মাসিমা, তাই না? দাদাকে ডেকে নিয়ে আসি। দাদা, আমার কিছু শরীর খারাপ হয়নি, আমাকে ঝুট বলতে শিখিয়েছো, আমার সব সব খেয়ে নিয়েছে। আমি একটু বেশি কথা বলি নাই। আর শোন, সব কি করে দেবো? শিখিয়ে আছে এইটা দেবে। খেতে বার করতে হবে। আরে ওগুলো সব খেয়ে ফেলেছে। রাক্ষস কি রে? ঠিক আছে, পেয়ালে তুই আছে, আমি লাগি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসেন, কই লাগে কিসে? আসেন, আসেন। তোদের একদম জিজ্ঞাসা কিছু কিসে রে? আরে রাক্ষসী, ফেলতেছে আমারে। এই হারানি, মহিলাকে দেখলাম না দুপুরবেলা দাদা বাবুর সঙ্গে বেরিয়ে গেল। মহিলাকে রে হারানি? এটা আমার ননদ বৈরাগী পিসি। ওই যে নারীনিয়া তো কিলেকারি, এই হলো কি আমাদের দাদা বাবুর ছোট বউ। তো শুধু শুধু এই কত ভুল বোঝাবুঝি, এই কত মনোমালিন্য, কত বিভ্রাট, তবে সবই রাধা গোবিন্দের লীলা, সবই রাধা গোবিন্দের লীলা।
খেলা দেখো তো কেমন সব মিল হয়ে গেল। জয় রাধা রাধা। আপনাদের যারা অভিনয় করেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। পিয়ালি সাধনা রয়, বৈরাগী পিসি বাণী ভট্টাচার্য, লিলি সুগাতা রয়, লিলি সুনিতা রয়, সুষমা দেবী, সুগতা দাস, মিনু উপালি রায় চৌধুরী এবং সবার শেষে হারানি মালা মুখার্জি। এবং এতে প্রম্পট করেছেন চম্পা চক্রবর্তী।